নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আর একটা দুর্দান্ত স্বাদের একদম গরমের একটা রেসিপি নিয়ে। দেখুন কি প্রচণ্ড গরম পড়েছে, গরমে যেন একদম প্রাণ জেরবার হয়ে যাচ্ছে। তো এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা লস্যি পাওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তা আমি সেই রকমই একদম ঠান্ডা ঠান্ডা দুটো লস্যি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লস্যি আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, তবে আজকে আমি যে দুটো লস্যি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। গরমে দেখবেন কোথা থেকে আসার পর যদি একটা ঠান্ডা ঠান্ডা লস্যি পাওয়া যায়, কিন্তু মনটা একদম শান্তি হয়ে যায়। তা আমি সেরকমই লস্যি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, একটা হচ্ছে আমের লস্যি রেসিপি প্রথমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমি বানাবো চকলেট লস্যি, যেটা বাচ্চাদের খুবই পছন্দের একটা লস্যি। বাচ্চা কেন, বড়রাও কিন্তু এই চকলেট লস্যি খেতে ভীষণ ভালোবাসে। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আম, আমাদের গাছের আম। দেখুন, আমগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোনো বাজার থেকে কেনা আম নয়। তো প্রথমে আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলো ভালো করে কাটা যায়। দেখুন, এখানে আমি সমস্ত আমের পাল্পটাকে বার করে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা পাল্প আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা মাপটা বুঝে নেবেন, যে যতটা পরিমাপে করবেন, যে যতটা গ্লাস করবেন, সেরকমভাবে মাপে আপনারা আমের পাল্পটা দিয়ে দেবেন। দেখুন, এটা হলেই আমাদের হয়ে যাবে। এইখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি বাড়িতে পাতা টক দই। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা বাড়িতে পাতা। আর এই যে জল জল হয়ে আছে, এটা দই মানে লস্যি বানাবো বলেই আমি এইভাবে দইটাকে বানিয়ে বসিয়েছি। এবার এখান থেকে আমি অর্ধেকটা পরিমাপের দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের জলটাও কিন্তু আমি কিছুটা দিয়ে দেবো এর মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টিটা দেবেন। কেউ কম বেশি মিষ্টি খান, কেউ বেশি মিষ্টি খান। আবার কি আমটা কীরকম, খুব টক না কম টক, সেই অনুপাতে মিষ্টিটা দিতে হবে। তা আমি মোটামুটি আমটা যে খুব একটা টক তা নয়, সেই অনুপাতে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দেবো। এরপর সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখুন, খুব ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি দই, চিনি আর আমের পাল্পটাকে। এরপর আমি এরকম গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে এটাকে ঢেলে দেবো। একটু উঁচু করে তুলে ঢালতে হবে, তাহলে কি হবে, এই যে ওপরে একটা যে ফেনা ফেনা ভাব থাকে না, সেই ফেনা ফেনা ভাবটা আসবে। এরকম উঁচু করে তুলে ঢালতে হবে। পুরো মাপে মাপে হয়েছে। দেখুন, ওপর থেকে আমি যে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি আম, এই আমের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে ড্রাই ফ্রুটস দেখুন, পেস্তাগুলোকে আমি গ্রেট করে রেখেছি, ওপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি, যাতে করে দেখতে খুব সুন্দর লাগবে। কারণ খেয়ে দেখি, প্রচণ্ড গরম, খেলেও কিন্তু একটুখানি মনটা প্রাণটা শান্তি হবে, যা গরম। দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত, কি ভালো লাগছে খেতে। বানাবো চকলেট লস্যিটা, তার জন্য দেখুন অর্ধেকটা তো আমি দই রেখেই দিয়েছিলাম। এরপরে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি।
সাবেকি পদ্ধতিতে এই লস্যিটা বানাবো। এরপর একটা দেখুন এরকম কাঁটা নিয়ে নিয়েছি, তবে এটা হাঁড়ির মধ্যে ঘাটে যারা দোকানে বা এতে বিক্রি করে। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। আমি এখানে ফ্রিজে ঠান্ডা জল দিলাম, আপনারা বরফের টুকরোটাও দিয়ে দিতে পারেন, তবে জলটা ভীষণ প্রচণ্ড ঠান্ডা আছে। খুব ভালো করে দই আর চিনিটাকে আমি এর মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আগেকার যুগে এইভাবে কী বলে ঘি তৈরি করতো। এই যে দেখছেন ফেনাগুলো উঠে আছে, এইগুলোকে তুলে নিয়ে এক জায়গায় জমা করে ঘি তৈরি হতে বলো, ননি বলে ননি। এই দেখুন খুব ভালো করে আমি দই আর চিনিটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন নিচেতে কিন্তু একটু চিনি নেই। দেখুন এই দেখুন সমস্ত চিনিটাই খুব ভালো করে গলে গেছে। দইটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরপর এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে দেখুন একটা ডেয়ারি মিল্কের প্যাকেট দিয়ে নিয়েছি আর এরকম একটা বাটি নিয়েছি। এই বাটিটা এই গরম জলের উপরে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এই ডেয়ারি মিল্কটা এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে কী হবে, এই চকলেটটা খুব তাড়াতাড়ি একটু গলে যাবে। দেখুন গলতে শুরু করেছি। এই দেখুন চকলেটটা কি সুন্দর গলতে শুরু করে দিয়েছি। গরম জলটার উপর বাটিটা বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন দেখুন খুব ভালো করে এটাকে গলিয়ে নিয়েছি। এটা গরম জলের উপরই বসানো থাক, তা নাহলে আবার জমে যেতে পারে। এরপর দেখুন যেই গ্লাসগুলোতে আমি লস্যিটা ঢালবো সেই গ্লাসগুলো নিয়ে নিয়েছি। এরপর এই গ্লাসের এই ধার থেকে আমি এই চকলেটগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন চকলেটগুলোকে গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর বাটিতে যে চকলেটটা লেগে আছে সেটাকে আমি এই দইয়ের মধ্যে মিশিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে কিন্তু কোকো পাউডারও দিতে পারেন। আমি আর এর মধ্যে কোকো পাউডার দিচ্ছি না। দেখুন এরপরে যে লস্যিটা তৈরি করে রেখেছি আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগবে দেখুন গ্লাসগুলো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না গ্লাসটা।
দেখুন কত সহজে বাড়িতেই কিন্তু একটা চকলেট লস্যি তৈরি করে নেওয়া যায়। তাই এর উপরে আপনারা ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন, যে যেরকম পছন্দ মতো আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে খেতে পারেন। তো আমি এবারে খেয়ে দেখছি আপনাদের কীরকম হয়েছে টেস্টটা, স্বাদটা। সুপার হয়েছে খেতে, সুপার, এত সুন্দর লাগছে খেতে না। আর এই যে চকলেটের একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটার জন্য আরও সুন্দর লাগছে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতেই গরম থাকতে থাকতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। আর প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।